বন্ধুরা, বাঁধাকপি দিয়ে তোমরা নানা রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকবে, তবে আমি আজকে একটা রেসিপি বানাবো একটু অন্যরকম, দুর্দান্ত টেস্টি। প্রথমে আমি ছোট্ট একটা কপি এইভাবে 4 ফালি করে কেটে ধুয়ে নিয়েছি, আর ওই ফালিগুলো এইভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম। কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণে লবণ হলুদ দিয়ে গরম করতে দেবো জলটা, আর ওই জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। আর এদিকে আমি মশলাটা বেটে নেব, সামান্য জিরে ধনে পাটায় বেটে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, বাঁধাকপি গুলো সেদ্ধ করতে দিয়ে দেবো ওর মধ্যে। আর দেখো আমার মশলাটাও বাটা হয়ে গেছে প্রায়। এদিকে আমার বাঁধাকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাও আর একটু ঢেকে দেবো। সুতো দিয়ে বাঁধার জন্য কপিগুলো খুলে যায়নি। আর ওই সেদ্ধ হতে হতে আমি আদাও বেটে নিচ্ছি, আর কিছু কাজু বাদাম বেটে নেব, চার মগজও বেটে নিচ্ছি। এদিকে আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কপিটা ভেজে নেব। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন কপিগুলো আস্তে আস্তে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তবে এই কপিগুলো যত সুন্দর ভাজা হবে ততটাই টেস্ট বেড়ে যাবে এই রান্নায়। আমার কাঠের জালের রান্না, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কপিগুলোও ভাজা হয়ে গেছে। এদিকে মাছগুলোতে লবণ হলুদ মেখে ওই তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, আর এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, কাঠের জাল সামলানো যায় না। তো বন্ধুরা, আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। ভাজা মাছটা তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে কষাবো। মশলা সামান্য কষিয়ে ওর মধ্যে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, সেগুলো দিয়েও একটু কষাবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই তোমরা করবে, দুর্দান্ত টেস্টি রান্না। এখন দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ি, কালারটা যাতে ভালো হয়। আমার মশলা কষানোটা পুরোপুরি হয়ে গেছে, জল দিয়ে দিলাম, সামান্য কসুরি মেথি দিয়ে দেবো, আর দেবো একটুখানি হিং। তো তোমরা হিংটা নাও দিতে পারো, আমি একটু দিলাম। তো ঝোলটা জল উঠে গেছে, জলটা ফুটে আসলে আমি ওই ভাজা বাঁধাকপিগুলো আর মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ রান্না করতে হবে। তবে এইভাবে রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর টেস্ট। আমি এই রান্নাটা খেয়ে তারপরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, আর এই কাঠের জালের রান্না এর তুলনাই হয় না। দেখলে তো বন্ধুরা কত সুন্দর জলটা উঠেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, আর এটা খুব সহজ রান্না। সবশেষে দিয়ে দেবো একটুখানি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি রেসিপি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।